প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বিধানে যখন যাকে খুশি মর্যাদাবান করে থাকেন, যে কোনো বিষয়কে তিনি অন্যান্য বিষয় থেকে প্রাধান্য দিয়ে থাকেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাপূর্ণ মাস রয়েছে, দিন রয়েছে, ক্ষণ রয়েছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এই ফিতনার সময়ও এবং বিভিন্ন বিপর্যস্ত পরিবেশে আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমরা তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য এক কল্যাণকর দিন হিসেবে প্রেরিত হয়েছিলেন। আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমাদের জীবন থেকে আরেকটি বছর অতিবাহিত হয়ে চলে গেছে। আমরা 1442 হিজরি পার করে এখন 1443 হিজরিতে পদার্পণ করেছি। এটা হলো মুহররম মাস। আজকে মুহররমের কত তারিখ আমাদের হিসাবে বলেন? কেউ জানেন না? জি, 4, 3 নয়, যাই হোক, আজকে সম্ভবত আমাদের হিসাবে 3 তারিখ। যতদূর আমি জানি, ক্যালেন্ডার হিসাবে সম্ভবত আজকে 4 তারিখ। আলা কুল্লি হাল, কারণ এই তারিখটা আমাদের জন্য একান্ত জরুরি। কারণ এই মাসে এমন একটি দিন আছে, মর্যাদাপূর্ণ দিন, যেই দিনের একটি সিয়াম আছে, যেটা আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে যদি আমাদের কনফিউশন থাকে, আমরা ভালো করে জেনে নেব আজকে 3 কি 4, ওই হিসাব করে আমরা 10ই মুহররম খোঁজ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ মাসে পৌঁছে দিয়েছেন। এই মাসের বেশ কিছু মর্যাদা বা বৈশিষ্ট্য রয়েছে। আমরা প্রথমে সেই দিকগুলো আলোচনা করব এবং সেই বর্ণনাগুলোতে এমন কিছু কথা থাকবে, তাতে আমাদের করণীয় কি সেই বিষয়গুলো ফুটে উঠবে। ওগুলো নতুন এক্সট্রা করে কিছু বলার নেই, ওখান থেকে আমরা বেছে নেব। এটা অফ করে দেন। মুহররম মাসের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিসে যেই জিনিসগুলো আমরা পাচ্ছি, তার মধ্য থেকে একটি হাদিসের মধ্যে এই মুহররম মাসের মর্যাদাটাকে তুলে ধরা হয়েছে। সেই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সিয়াম 14 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2645, 2645 নম্বর হাদিস। আবু হুরায়রা সেই হাদিসের বর্ণনাকারী, তাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রামাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সব থেকে মর্যাদাপূর্ণ দিনের সিয়াম হলো মুহররমের সিয়াম। রমজান মাসের সিয়ামের পর সব থেকে মর্যাদাপূর্ণ সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এখন এই মুহররম মাসের সিয়াম কি একটা না কয়টা, এটা আমরা একটু পরে আলোচনা করব। এই হাদিসের মধ্যে এই কথাটা বলতে গিয়ে মুহররমের সিয়াম যে উত্তম সিয়াম বা মর্যাদাপূর্ণ সিয়াম, এটা বলতে গিয়ে শুধু মুহররম বলা হয়নি, বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। এই হাদিসের মধ্যে আল্লাহর মাস কথাটা রয়েছে, যেই শব্দটা এই মাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। হাদিসটি রয়েছে মুসলিমে, হাদিস নাম্বার বললাম 2645, 2645 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের সিয়ামের পরে উত্তম বা মর্যাদাপূর্ণ সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাস। তো যখনই আল্লাহর নাম এসেছে, যার ফলে এই মাস যে মর্যাদাপূর্ণ মাস, অটোমেটিকলি এর মর্যাদা বেড়ে গেছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা, তার নামের সাথে যা কিছু যুক্ত হয়ে যাবে, মিলে যাবে, ওটার মর্যাদা অটোমেটিকলি বেড়ে যাবে। অথবা কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আল্লাহ যদি কোনো কিছুর মর্যাদাকে তুলে ধরতে চান, তাহলে একটা নীতিমালা হলো তিনি তার নামের সাথে উল্লেখ করেন। যেমন রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, হুদুদুল্লাহ। তার মানে পৃথিবীর মাঝে
সব থেকে শ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে আল্লাহর রাসূল বানানো হয়েছে। মানে পরিচয়টা কি? ইনি হলেন আল্লাহর রাসূল। এর চেয়ে বড় গ্রেট, এর চেয়ে বড় মর্যাদা কোনো মানুষের আর হতে পারে না। ফেরেশতাদের মধ্য থেকেও সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা ওই ফেরেশতা যাকে আল্লাহর রাসূল বলা হয়েছে। আর মানুষের মধ্য থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা যাদেরকে আল্লাহর রাসূল করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ শব্দটাই হলো সব থেকে মর্যাদাপূর্ণ শব্দ, যেই শব্দ দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়। তার একটাই উপাধি সব থেকে বেশি বলা হয়েছে কোরআনে, রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এর চেয়ে বড় গ্রেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর নাই, বরং পৃথিবীর কোনো মানুষেরই হতে পারে না। তেমনি কিতাবুল্লাহ, এর চেয়ে বড় মর্যাদাকর কিতাব পৃথিবীতে আর একটাও নাই, সেটা হচ্ছে কোরআন। কালামুল্লাহ, যেমনি আল্লাহর নামের সাথে লেগে যাবে তার মর্যাদা আপনাকে দিতেই হবে, কারণ এটার উপরে আর কোনো মর্যাদাবান কিছু নাই। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তার মানে মসজিদ। মসজিদের জায়গায় যেখানে মসজিদ হয়েছে আল্লাহর ঘর বলে সম্বোধন করা হয়েছে, তার মানে যেই জায়গাগুলোতে মসজিদ আছে পৃথিবীর অন্য কোনো জায়গা এর ধারো কাছে আসতে পারবে না মর্যাদায়। তো ঠিক তেমনি এই হাদিসের মধ্যে মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর শাহর মানে আল্লাহর মাস। আর এই মাসের একটা দিন আছে ইয়মে আশুরা, যেটাকে বলা হয় আশুরা, আশরা থেকে মানে 10 মুহররম, ওই দিনটাকে বলা হয়েছে আইয়ামিল্লাহ, আল্লাহর দিন। তার মানে এই শব্দগুলো এই মুহররম মাস এবং ওই আশুরার দিনের সাথে খাস। অন্য কোনো মাসে, আপনি রমজান মাসেও এটাকে আল্লাহর মাস বলা হয়নি। রমজান মাসের অন্যান্য মর্যাদা আছে, জিলহজ মাসের আরও বেশ কিছু মর্যাদা আছে, কিন্তু মুহররমের মতো এই রকমের শব্দ কোনো হাদিসে ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে যা মুহররম মাসকে অনেক উপরে তুলে এনেছে। তো এই হাদিসটি দ্বারা প্রমাণ হয় যে মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এটা এক্সট্রা একটা মর্যাদা পেয়ে গেছে, যেই মর্যাদা আপনাকে আমাকে রক্ষা করতেই হবে। এই মুহররম মাসের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতে 4টি মাসকে আল্লাহ সমস্ত মাস থেকে এক্সট্রা একটা মর্যাদা দিয়েছেন। 4টি মাস আছে, সেই 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। এই সম্পর্কে কোরআনের একটি আয়াত আছে, সূরা তাওবার 36 নম্বর আয়াত, যে আয়াতটি ইতিপূর্বে কয়েকবার আলোচনায় এসেছে। জিলকাদ মাসের যে কোনো বক্তব্যে হয়তো সেই আয়াতটা এসেছে। হজের মাসের 2-3টি বক্তব্যের মধ্যে এই আয়াতটি ব্যবহার করা হয়। কুরবানিতেও এই আয়াতটির প্রয়োগ হয়ে থাকে। রজব মাসেও ব্যবহার হয়, আর এই মুহররম মাসেও সেই আয়াতটির ব্যবহার রয়েছে। সেটা হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট গণনাতে 12টি মাস রয়েছে, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। আর এই নিয়মটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন করেছেন যখন মানুষকে সৃষ্টি করা হয়নি, বরং যখন পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। শুধু মানুষ নয়, জিন ইনসান কোনো কিছুকে সৃষ্টি করা হয়নি, কোনো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেনি। তখন থেকে এই বিধান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয়েছে, মানুষকে বলে নেই। মানে আকাশ এবং জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই বিধান আল্লাহ কায়েম করেছে যে পৃথিবীতে বছর গণনা করা হবে, 12 মাসে বছর হবে, তার মধ্য থেকে 4টি মাসকে আমি সম্মানিত করে দিলাম। এই 4টি মাস হচ্ছে আমার কাছে মর্যাদাপূর্ণ। সেই 4টি মাসের নাম এই আয়াতে তো আসেনি। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ মাস, এতটাই আল্লাহ বলেছে। সেই আয়াতের তাফসিরে গেলে আপনি সেই 4টি মাসের নাম পেয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিমরা কিছুটা পড়ালেখা করি বা বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনি, তারা জানি সেই মাসগুলো কি। তারপর বলে দিই, এই মাসগুলো হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। এই 3টি মাস এক সিরিয়ালভাবে রয়েছে। আরেকটি হলো রজব মাস। এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ মাস। হাদিসের ভাষাটা এমন, এই হাদিসটিকে ইমাম বুখারী 4টি অধ্যায়ে এনেছেন। আপনি পাবেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের তাফসিরে, হাদিস নাম্বার হচ্ছে 4662, 4662। এবং এই হাদিসটি আরও 3টি অধ্যায়ে পাবেন। বাদিল খালক, সৃষ্টির সূচনা, ওই অধ্যায়ও পাবেন।
তাতে তিনি হাদিসটাকে এনেছেন আকাশ যেমন 7টি, জমিনও তেমন 7টি। এটা প্রমাণ করার জন্য এই হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন এবং তিনি এটা কিতাবুত তাওহীদে উল্লেখ করেছেন এবং এই হাদিসটাকে তিনি আপনার বিচারের অধ্যায়ে এনেছেন, মানে 4টা পর্বে। আর ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন কাসাসের অধ্যায়ে, হত্যার বদলে হত্যা যে অধ্যায় আছে 29 নম্বর অধ্যায়, সেখানে মুসলিমে পেয়ে যাবেন। আবু বকরা একজন সাহাবী, তার বর্ণনাকারী, মানে বিদায় হজের পুরো খুতবাটা তিনি এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন জিলকাদা জিলহিজ্জা ওয়াল মুহাররম। এটা ছিল হাদিসের প্রথম টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, যেটা সর্বশেষ খুতবা রাসূল সাল্লামের ছিল সমগ্র সাহাবীদের মাঝে, যে আজকের যুগটা ওই অবস্থায় ফিরে এসেছে যেমনটা পৃথিবীর প্রথম দিনে ছিল। তার মানে মুহররম, সফর বা রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদা আওয়া, জুমাদা সানি, এই যে গণনাতে আমরা 12 মাস গণি, এই নিয়মটা প্রথম দিন ছিল, পৃথিবীর প্রথম দিনে, আদম আলাইহিস সালামের প্রথম দিনে এই নিয়মটা ছিল। পরবর্তীতে মানুষ তার স্বার্থে মাসগুলোকে এলোমেলো করে দিয়েছিল। এই মুহররম মাসটা যেহেতু হারাম মাস, এই মাসে কারো সম্পত্তি লুটতারাজ করা যেত না, অস্ত্র ধরা যেত না, রক্ত ঝরানো যেত না। মক্কার মুশরিকরা কি করত? অন্যের সম্পত্তি লুটে নিত। হজে যারা আসতো, এখন তারা তো ধন সম্পত্তি নিয়ে আসতো, যাওয়ার সময় তাদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে রেখে দিত মক্কার লুটেরারা, ডাকাতরা। তারা দেখলো যে এটা তো হারাম মাস, তখন মুহররম মাসটাকে তারা কি করত? সফর বানিয়ে দিত, আর মুহররম মাসটাকে সফর মাসে গিয়ে পালন করত। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন, এখন অনেক গরম আর রমজান মাস চলে আসছে, আমরা যদি এখন সবাই মিলে বাংলাদেশের সরকার ইসলামিক ফাউন্ডেশন যদি বলে অনেক গরম, এই গরমে তো সিয়াম রাখাটা কঠিন, তাহলে এই সিয়ামটা আমরা আগামী 2 মাস পরে গিয়ে রাখবো, এই মাসটাকে সিয়াম ছেড়ে দিই, গরমটা যাক, ঠান্ডার সময় আসলে আমরা রমজান পালন করে নেব। মক্কার মুশরিকরা এই কাজটা করেছিল, হিল্লা যেটাকে বলে, হিল্লা। তারা আল্লাহকে এতটা ভয় পাইতো, তারা 4টা হারাম মাসকে পুরা করতো ঠিকই, ঘাটতি করতো না। জিলকদ মাসকেও হারাম মনে করত, হজের মাসটাকেও হারাম মনে করত, রজব মাসকেও হারাম মনে করত। এই মুহররমও যে হারাম এটা ওরা জানতো, গণনাতে 4টাই পুরো করতে হবে, কিন্তু ওরা এটাকে হারাম না মনে করে এটাকে হারাম মনে করত। তো গণনায় 4টা হারাম হইল, মাঝখানে ওদের স্বার্থটা হাসিল হয়ে যেত। এই চরিত্রটা ইহুদিদের চরিত্র। ইহুদিরা শনিবার দিন মাছ ধরা থেকে নিষেধ, বাধাপ্রাপ্ত হয়েছিল, ধরতে পারেনি শনিবার দিন, কিন্তু শনিবার দিন ওরা মাছকে আটকাতো, রবিবার দিন গিয়ে ধরতো। তার মানে ওরা বোঝাতে চাচ্ছে আমরা আল্লাহর বিধানকেও মানলাম, আমাদের সাধ্য আমরা হাসিল করে নিলাম। মুসলিমদের মধ্যেও এই চরিত্র আছে। আমাদের সমাজের বেশ কিছু দল আছে, আমরা সেই মাযহাবের নাম নাই বা নিলাম, তাদের আলেমদের কাছে এই হিল্লা বাহানা আছে। যেই চরিত্রটা ছিল ইহুদিদের চরিত্র, তারা এই হিল্লা বাহানাটা কখন করে জানেন? একের স্পষ্ট জ্বলন্ত প্রমাণ হচ্ছে বিয়ে শাদীর তালাকের ক্ষেত্রে। তালাকের ক্ষেত্রে হিল্লা করে জানেন? আল্লাহ বলেছে কোনো মহিলার যদি তালাক হয়ে যায়, ধরেন 3 তালাক হয়ে গেল, তার যদি আরেক জায়গায় বিয়ে হয়, সেখান থেকেও যদি আবার তালাক হয়ে যায় বা স্বামী যদি মারা যায়, তাহলে সে এই স্বামীর কাছে চাইলে ফেরত আসতে পারে, মানে আরেক জায়গায় বিয়ে হওয়ার পর। আর আমাদের সমাজের কিছু হুজুররা সেটাকে কি করেছে, আল্লাহ বলেছেন বাই চান্স যদি হয়, এরা বলতেছে হবে না, মানে আমরা করাবো। তারা কন্টাক্টের সাথে 1 রাতের 3 রাতের জন্য বিয়ে দেয়, দিয়ে আবার তালাক নিয়ে এসে স্বামীর কাছে ফেরত দেয়। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আল্লাহ বলেছেন যদি ইনকেস এটা হয়, 3 তালাক হয়ে যাওয়ার পরে যদি আবার তার আরেক জায়গায় বিয়ে হয়, সেখান থেকেও যদি কোনো দিন তালাক হয়ে যায় বা স্বামী মরে যায়, তাহলে সে চাইলে আগের স্বামীর কাছে ফিরে আসতে পারে। আর এরা বলতেছে আমরা এটা ঘটাবো, বুঝছেন? এরা ঘটিয়ে ছাড়ে, 1 রাতের জন্য কারো কাছে বিয়ে দেয়, ওকে তালাক ওর কাছ থেকে নিয়ে আবার এর কাছে ফেরত দেয়। এটা ইহুদিদের চরিত্র নয় তো কি? এই মক্কার মুশরিকদের এই চরিত্র ছিল, যারা এই মুহররম মাস সম্পর্কে এমনটা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতের পরের আয়াতে বলেছে এটা তাদের কুফরিকেই বৃদ্ধি করেছে, তাদের তাকওয়ার দাবি নয়। এটা ওদের দাবি যে আমরা 4টাকে হারাম মাস
করলাম, কিন্তু আল্লাহ বলছেন এটা ওদের কুফুরির আরো একটা চরম পর্যায়। একটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আবার আল্লাহর বিধানের সাথে খেলতামশা করা, নিজেদের বিধানটাকে বাস্তবায়ন করা। তাহলে এটা ইহুদি চরিত্র এবং মক্কার মুশরিকদের চরিত্র। মুসলিমদের এই চরিত্র হতে পারে না। আজকে আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে যারা ব্যাংকের লাভ খাওয়ার জন্য এই হিল্লা বাহানা করে। কিভাবে সে ব্যাংকের সুদটাকে বা ব্যাংকের লভ্যাংশটাকে খেতে পারবে, এই জন্য কত বাহানা যে তারা করতেছে। এমনকি ব্যাংকাররাও এত নিচে নেমে গেছে, এই টাকাটাকে হালাল করার উপায় হিসাবে কত সিস্টেম তারা আবিষ্কার করতেছে, আপনি তাদের থিওরি পড়লে বুঝতে পারবেন। তো আলাকুল্লি হাল, কোনো না কোনোভাবে মানুষ শুধু এইসব হারামগুলোকে কিভাবে হালাল করবে এই পায়তারায় লেগে আছে। আর এটাই ইহুদিদের চরিত্র। একটা হাদিস, সুবহানাল্লাহ, আমি যদি জানতাম যে আজকে কথাগুলো এখানে বলবো, তাহলে হাদিসটা আমি কোট করেই দিতাম। গত বছরে বলেছিলাম, রাসূলুল্লাহ বলছে তোমরা ইহুদিদের এই চরিত্রে হয়েও না। ওরা কিন্তু আল্লাহর মাহারামাতগুলোকে তারা বাহানা করে হালাল করে নেয়, তোমরা কিন্তু এই কাজ করো না। রাসূলুল্লাহ বলছেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মক্কার মুশরিকদের এই রদবদলটা রাসূলুল্লাহ বলতেছেন যে আজকে আমার মাধ্যমে আল্লাহ সোজা করে দিয়েছে। এখন মুহররমের জায়গায় থাকবে, সফরের জায়গায় আর যাবে না। তারা এটা কেন করতে বললাম? হজ করে হাজিরা যাতে ফেরত যাওয়ার সময় কিছু নিয়ে যেতে না পারে, সব কিছু যে লুটতারাজ করে রাখতে পারে, এই জন্য তারা এই বাহানাটা করেছিল। কিন্তু মুহররম মাসটাকে যদি হারাম ভাবা হতো, তাহলে তো হাজিরা হজ করে চলে যেত, 1 মাসের মধ্যে তারা অস্ত্র ধরতে পারতো না। মক্কার মুশরিকরা ইসলামের এই বিধানগুলো মানত, কিন্তু একটু ব্যতিক্রমভাবে মানত। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ আমার মাধ্যমে সেই বিধানটাকেও রহিত করে দিয়েছেন। মানে ওদের এই সিস্টেম আর চলবে না, সিস্টেম যেটা আল্লাহ করেছিল সেই সিস্টেমে চলে এসেছে। এখন জিলহজের পরেই হচ্ছে মুহররম মাস, এটাও হারাম মাস, কিয়ামত পর্যন্ত এটা এইভাবে বহাল থাকবে। তারপরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 মাস হচ্ছে আল্লাহর গণনাতে, তার মধ্যে 4টা হারাম, তার একটা হচ্ছে জিলকাদা, জিলহজ, আল মুহররম। এই 3টা হচ্ছে মুতাওয়ালিয়াতুন, পরপরে রয়েছে। তো এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম 4টা মাস হচ্ছে হারাম মাস, তার একটি হচ্ছে মুহররম মাস, আর আমরা সেই মুহররম মাসে রয়েছি। এটা হচ্ছে এই মুহররম মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য। কেন আমাদেরকে জানতে হবে এই মুহররম মাস হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস? এটা আমাদেরকে কেন জানতে হবে? এই সম্পর্কে আমাদের কেন জ্ঞান হাসিল করতে হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য জানিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানগুলোকে মানতে পারি, রক্ষা করে চলতে পারি। কারণ আল্লাহ যখন কোনো কিছুকে মূল্যায়ন করে, মর্যাদা দেয়, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই মর্যাদাবান ব্যক্তির মর্যাদাকে রক্ষা করে চলা, সেই মূল্যবান সময়কে মূল্যায়ন করা, সেই মূল্যবান বিধানকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে আমাদের কাজ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এই 4টা মাসকে হারাম করেছেন, এবং কিভাবে এর হুরমতকে রক্ষা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে নিজেদের নফসের উপরে জুলুম করো না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন এগুলো এমনিতেই মর্যাদাবান করা হয়নি, হারাম করা হয়নি, বরং তোমার উপরে এক্সট্রা হারাম করা হয়েছে। বান্দা, তুমি অন্তত এই 4 মাসে বড় কোনো জুলুমে লিপ্ত হয়েও না। এই আয়াতের ব্যাখ্যা যে এটাই, এই মর্মে ইবনে কাসির খোলেন, তাতে কাতাদা রাহিমাহুল্লাহ থেকে একটা তাফসির কোট করেছেন ইবনে কাসির, যে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এর ব্যাখ্যা হলো ইন্না যুলমা ফি আশহুরিল হুরুমি, ইন্না যুলমা ফি আশহুরিল হুরুম আযামু খাতিআতান ওয়া উইজরান। নিঃসন্দেহে হারাম মাসের পাপ অন্য সমস্ত মাসের পাপ থেকে অনেক বেশি গুরুতর। ওয়া ইন্না যুলম আলা কুল্লি হালিন আযীমুন, যদিও প্রত্যেক মাসের জুলুমই হচ্ছে বড় পাপ। আপনি যেই কোনো মাসে জুলুম করেন এটা বড় পাপ, কিন্তু ওই জুলুমটা যদি হারাম মাসের কোনো এক মাসে করেন, তাহলে এই পাপের মাত্রা আরো বেড়ে যাবে। কেন? ওয়া ইন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানে যেটাকে চায় বাড়িয়ে দিয়ে থাকেন। যেমন মক্কা মদিনার মর্যাদা পুরো পৃথিবীর চেয়ে বেশি। মক্কা মদিনায় সালাত পড়লে যেমন বেশি নেকি, মক্কা মদিনায় পাপ করলেও শাস্তিও বেশি। মদিনার সম্পর্কে একটা হাদিস তো রয়েছে, যারা মদিনাবাসীর সাথে ছলনা করবে, তাদেরকে ধোঁকা দেবে, তাদের সাথে শত্রুতা করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে আগুনে গালিয়ে, লবণ যেমন পানিতে মিশে যায় এভাবে মিশিয়ে ফেলবে আল্লাহ আগুনের সাথে। এটা অন্য কোনো রাষ্ট্রের সাথে আল্লাহ বলে নাই,
শুধু মদিনাবাসীর সাথে কথা বলেছেন যে মদিনাবাসীর, মদিনাওয়ালাদের সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, যদিও সে হক, যদি বিদ্বেষ রাখে, আল্লাহ বলছেন ওকে আমি আগুনে জ্বালাতে জ্বালাতে লবণ যেমন পানিতে গলে যায়, আল্লাহ বলছেন আমি ওকে আগুন দিয়ে এভাবে গালিয়ে ফেলবে একেবারে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সব জায়গার মান একরকম নয়। তা আল্লাহ যখন যেটাকে চায় মর্যাদা দিয়ে থাকে। যেমন আমরা এই মসজিদে সালাত আদায় করলে 27 গুণ বেশি জোর পাবো, আর মক্কাতে নামাজ পড়লে এখন 1 লাখ রাকাতের নেকি পেতাম, তাই নয়? 1 লাখ বার জুমা পড়লে যেই নেকি, সেটা আজকে যারা মক্কায় পড়তেছে তারা সেই নেকি পেয়ে যাবে। তা আল্লাহ যখন যেটাকে চায় মূল্যায়ন করে থাকে। তা আমাদেরকে যখন জানানো হয়েছে যে মুহররম মাসটা হচ্ছে হারাম মাস, অতএব আমাদেরকে এই মাসে পাপ করা যাবে না, অন্যের গায়ে হাত তোলা যাবে না, অন্যের মাল রক্ষা করতে হবে আমাদেরকে, ইজ্জত নষ্ট করা যাবে না, বড় ধরনের কোনো পাপে জড়ানো যাবে না, রক্ত ঝরানো যাবে না। এই মাসে সেগুলোকে রক্ষা করে চলতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মাসে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আজ থেকে 1300 বছর আগে, সুবহানাল্লাহ। যে জালেমরা এটা ঘটিয়েছে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে তাদেরকে কঠিন শাস্তি দেবে। আপনারা জানেন সেই ঘটনাটা কি ছিল? এই মুহররম মাসের 10 তারিখে কারবালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আহলে বাইতের উপরে জুলুম করা হয়েছিল, এই তাও মুহররম মাসে। তাহলে যারা এই কাজটা করেছিল আল্লাহর কতটা ঘৃণার পাত্র তারা হয়েছে। একদম সাধারণ একটা মুসলিমকে মেরে দিলে আল্লাহ বলেছেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পাপ হবে, একটা সাধারণ, আপনাকে আমাকে একটা সাধারণ তুচ্ছ মুসলিমকে যদি কেউ মেরে দেয় সেই পাপ হবে, আর এটা সাধারণ দিনে। কিন্তু যদি সেটা ঘটে হারাম মাসে তাহলে তার চেয়ে বড় পাপ। আবার যদি ঘটে সেটা রাসূল ইসলামের পরিবারের সাথে, এর কি অবস্থা হবে আপনি বলেন? কি অবস্থা হতে পারে? আর আবু জাহেলও এত শাস্তি পাবে না হয়তো যারা এই কাজটা ঘটিয়েছে, তারা কাফের হয়ে ওই শাস্তি পাবে না হয়তো যারা রাসূল ইসলামের আহলে বায়াতের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে। আর সেই ইতিহাস আমরা কম বেশি অনেকেই শুনেছি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তার পরিবার সহ, কারবালার প্রান্তরে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল বাগীদের পক্ষ থেকে, জালেমদের পক্ষ থেকে। যারা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানতের হকদার তারা হয়ে গেছে। এখন আমাদের ভূমিকা হলো যেমনটা ঘৃণা রাখতো সাহাবায়ে কেরাম, তাবেঈনরা, আমরাও তাদের উপরে অতটাই ঘৃণা রাখতে হবে, এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদের সাথে নাইনসাফি করেছে, জুলুম করেছে, সাহাবীরা তাদেরকে ঘৃণা করত। যে সাহাবীরা বেঁচে ছিল তারা তাদেরকে ঘৃণা করত। আসুন একটা বর্ণনা আপনাকে উল্লেখ করে দিই, আপনি বুঝতে পারবেন যে সাহাবীরা তাদেরকে কতটা ঘৃণা করত। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কতটা ঘৃণা করতেন এই ইরাকের লোকদেরকে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, শহীদ করেছে। একটা বর্ণনা আপনি বুঝতে পারবেন যে তারা কতটা ঘৃণা পোষণ করতো অন্তরে। যদিও তাদের ক্ষমতা ছিল না এর প্রতিশোধ নেয়ার, কিন্তু তারা অন্তর থেকে ঘৃণা করতো। কেমন ঘৃণা আপনি দেখেন। একটা বর্ণনা রয়েছে, ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন, যেটা সাহাবীদের মর্যাদায় পেয়ে যাবেন। 62 নম্বর অধ্যায়ের একেবারে শেষ দিকের হাদিস, 3753 নম্বর হাদিস, 3753, 3753 নম্বর হাদিস। একজন ব্যক্তি, আন্না রাজুলান মিনাল ইরাক, ইরাকের এক ব্যক্তি, সাআলা ইবনে ওমর আনিল মুহরিমি, মুহরিম ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করেছে ইবনে ওমরের নিকট, আনিল দামিল বাউদে, মশার রক্ত, মানে এহরাম অবস্থায় মশা মেরেছে, ওই মশার রক্ত এহরামের কাপড়ে লেগে গেছে। এখন এই কাপড় কি পাক না না পাক? তার মানে সে মুহরিম অবস্থায় মশা মেরেছে, এটা কত বড় পাপ করেছে এটা জিজ্ঞেস করেছে। এই প্রশ্ন যখন করেছে, সুবহানাল্লাহ, ইবনে ওমর বলতেছেন, মিন আইনা আনতা, তুমি আসছো কোত্থেকে, কোথাকার লোক তুমি? যখন বলেছে মিনাল ইরাক, ইরাক থেকে এসেছে, বলছে উনজুর ইলা হাজা, তোমরা দেখো এই ব্যক্তির দিকে, সালানি আন দামিল বাউদে, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে, ওয়াকাদ কাতালু ইবনা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এরা নবীর ছেলেকে হত্যা করেছে, এটাকে পাপ মনে করেনি, এখন মশা মেরেছে সেইটার সম্পর্কে জানতে চেয়েছে। কতটা ঘৃণা করতো যে দেখো এর দিকে, এরা নবীর সন্তানকে হত্যা করেছে আর আজকে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছে। যদিও এই লোক কিন্তু সেখানে ছিল না,
কারবালার প্রান্তরে ছিল না, কিন্তু ইরাকের হওয়ার কারণে কতটা ঘৃণা রাখতো সেই জাতির প্রতি ইবনে ওমর, যে বলতেছে ইরাকের লোক নবীর ছেলেকে হত্যা করেছে আর এ আমাকে মুসার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। সামিয়াতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নাল হাসানা ওয়াল হুসাইন, নিশ্চয়ই হাসান এবং হুসাইন হচ্ছে রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে দুইটা রাইহান ফুল ছিল হাসান আর হুসাইন। ইমাম বুখারী হাদিসকে কোট করেছেন যে যেই সব থেকে সুগন্ধি ফুল রাইহান হাসান এবং হুসাইন ছিল, তাদের একজনকে হত্যা করেছে এই ইরাকবাসী, আর আজকে সে মুসার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। তাহলে যতটা ঘৃণা রাখতো সাহাবা একরাম, আমাদেরকে অতটাই ঘৃণা রাখতে হবে। কিছু বদ আছে, যখন আমরা হকটাকে তুলে ধরতে চাই আমাদেরকে বলে আমরা নাকি ইয়াজিদের বংশধর, আমরা নাকি তাকে রহেমাহুল্লাহ বলি, আমরা নাকি তার সাপোর্টে কথা বলি, অথচ আমাদের দাবি হলো যারাই হত্যার সাথে জড়িত তাদের কারো সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। এটা ইমানি দাবি আমাদের। আমাদের সাথে কোনোদিন শিয়াদের সম্পর্ক থাকতে পারে না। আরে বরং যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে তারাই শিয়াদের সাথে বেশি সম্পর্ক রাখে। কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাত আজ পর্যন্ত শিয়াদের সাথে সম্পর্ক রাখতে যায়নি, বরং এদের কাছে শিয়াদের মহব্বত বেশি। আর আমাদেরকে বলে আমরা নাকি শিয়াদের সাপোর্টে কথা বলি, বা আমরা নাকি ইয়াজিদের দল আমাদেরকে বলে। তো প্রথম কথা হচ্ছে আমাদের মেসেজ থাকবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে ওই টিমের কোনো একজনের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করতেছি, কিয়ামতের মাঠে তার ফয়সালা হবে ইনশাআল্লাহুল আজিজ। তো কথা হচ্ছে যে বাড়াবাড়ি করা যাবে না, হক হকের জায়গায় রেখে আমাদেরকে আমল করতে হবে। ইয়াজিদ যদি এই কাজের অংশদার হয়ে থাকে তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাস্তি দেবে যেই শাস্তি যারা হত্যা করেছে তাদেরকে দেবে। এটা আমাদের দাবি আল্লাহর কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অবশ্যই করবে, যেহেতু ব্যাপারটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বে না তাদেরকে। আর এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যার মর্যাদা সমস্ত যুবকের ঊর্ধ্বে, বলা হয়েছিল তিনি হচ্ছেন যুবকদের সর্দার হবে জান্নাতে, তাকে হত্যা করা হয়েছে। রাসূল ইসলামের মতো দেখতে তাকে হত্যা করা হয়েছে, যাকে রাসূল ইসলাম সব থেকে বেশি আদর করত। এই দুইজনের একজনকে হত্যা করেছে এরা। এদেরকে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়তে পারে? কোনোদিন অবস্থায় তাদেরকে ছাড়বে না, তারা লাঞ্ছিত হবে। ইবনু জিয়াদ যেমন দুনিয়াতে ধ্বংস হয়েছে, ইবনু জিয়াদের ঘটনা হাদিসে এসেছে, ইমাম তিরমিজি কোট করেছে যে ইবনু জিয়াদ যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে নিয়ে যেভাবে লাঠি দিয়ে কুচিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষাক্ত সাপ এই ইবনু জিয়াদের নাকের ভিতর দিয়ে মস্তক পর্যন্ত কামড়িয়েছে। দুনিয়ার ঘটনা। আর পরকালে কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দেখিয়ে দিবে কিয়ামতের মাঠে। ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে। তো পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়েনি। যার জুলুম যত বড় তার পাকড়াওটা ওইভাবে কঠিনভাবে হয়েছে। এই ইবনু জিয়াদের কোনো ব্যক্তিকে ছাড়া হয়নি, পরবর্তীতে তাদেরও কল্লা কাটা হয়েছিল, যেমনটা তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার কল্লা কেটেছিল। কাউকে ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কথা হচ্ছে যে এই হারাম মাসে এমন একটা জঘন্য ঘটনা তারা ঘটিয়েছিল, আর নিঃসন্দেহে এটা তাদেরকে দিয়ে ঘটিয়েছে যারা সব থেকে বেশি ঘৃণার পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পাপীকে ছেড়ে দেয়, জুলুম করতেই থাকে তারা, কেন? যাতে করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও শাস্তির মুখাপেক্ষী হতে থাকে। না হলে এই মাসে এমন পরিবারের সাথে এমন ঘটনা কেউ ঘটাতে পারে না। এটা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘৃণার কারণেই হয়েছে যে ওদের দ্বারা এই কাজটা ঘটেছে। আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি যেই কাজে নারাজ হও, রাগান্বিত হও, আল্লাহ এই ধরনের কাজ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। তো কথা হচ্ছে যে ইনসাফের সাথে কাজ করতে হবে। তো এই মাস হচ্ছে হারাম মাস, এই মাসে কোনো ব্যক্তি রক্ত ঝরাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মূল্যায়ন তারাই করবে। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিধানগুলোকে কারা মূল্যায়ন করবে? যাদের অন্তরে তাকওয়া আছে তারাই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানটাকে রক্ষা করে চলে। যালিকা ওয়া মান ইউআযযিমু শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আয়াতটি আপনি সূরা হজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে মূল্যায়ন করে চলে এরা তো তারা যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। তার মানে যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর বিধানকে সঠিকভাবে বাস্তবায়ন করবে। এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস এটাও বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এর মানে শুধু 4 মাস নয়, এর মানে হলো ফি আশহুরি কুল্লি, বরং 12 মাসে আল্লাহ বলেছে 4টা মাস মর্যাদাবান, সেটা ভিন্ন কথা, কিন্তু বান্দা তুমি 12 মাসই জুলুম করা থেকে বেঁচে থাকো। ফিহিন্নার তাফসীরে ইবনে আব্বাস কি বলেছেন যে 12 মাসে জুলুম করা হারাম, শুধু 4 মাসে বেঁচে থাকবেন তা নয়, বরং 12 মাসে আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের যে মর্যাদা রেখেছে, এই মুহররম মাস একটি বড় বৈশিষ্ট্য হলো, মুহররম মাসটি হচ্ছে অনেক বড় একটা বৈশিষ্ট্য যেটা মুহররমের সাথে রিলেটেড, সেটা হচ্ছে এটা মুসলিমদের বিজয়ের মাস। মুহররম মাসটা হচ্ছে মুসলিমদের বিজয়ের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার দলকে বিজয়ী করার মাধ্যমে ইসলামের বিজয় দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার দলকে ধ্বংস করার মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করেছিলেন, ইসলামের শত্রুদেরকে ধ্বংস করেছিলেন। এটা হচ্ছে সেই মাস। কারবালার ঘটনার কারণে এই বিজয় নষ্ট হয়ে যায়নি। কারবালার ঘটনার কারণে এই বিজয়ের মাস সুখের মাস হয়ে যায়নি। যারা মুহররম মাসটাকে সুখের মাস মনে করে, এমন জঘন্য আকীদা তারা মনে করে যে মুহররম মাসে নাকি বিয়ে শাদী হারাম। এটা শিয়াদের আকীদা। শিয়ারা মনে করে যে এই মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না। অনেক মুসলিম আছে যারা শিয়াদের কাছ থেকে এই আকীদা গ্রহণ করেছে। না, আপনি জেনে নেন, এটা হচ্ছে সম্মানিত মাস, এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস। এই মাস সুখের মাস নয়, বরং আমরা যারা সিয়াম রাখবো এটা সুখের কারণে নয়, বরং সন্তুষ্টির কারণে। আমাদের এই সিয়ামের সাথে সম্পর্ক কারবালার নয়, বরং আমাদের সাথে এর সম্পর্ক হচ্ছে মূসা আলাইহিস সালামের বিজয়ের সাথে সম্পর্ক। এটা হচ্ছে ইসলামের সূচনা থেকে এসেছে। আর ওই ঘটনাকে কেন্দ্র করে এই মুহররমের 10 তারিখে আশুরা বলা হয়, কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়, যেটা অনেকেই হয়তো জানে না। কারণ অধিকাংশ মসজিদে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা হবে, দেখবেন আপনি নেট খুলে যে প্রায় বক্তব্যে শুধু কারবালার ঘটনাই, প্রায় হুজুররাই শুধু কারবালার ঘটনা আজকে উল্লেখ করবে। আর তাতে যে কত বাড়াবাড়ি করা হয়, ইয়াজিদকে তো কাফের বানিয়ে ছাড়বে আজকে, আর যে হত্যা করেছে ওর নামও জানে না অনেকে। আর এর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিসদেরকেও গালাগালি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, ইনসাফ আমাদেরকে করতে হবে। তো এই মাসটি হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পর্ক রাখে, কারবালার সাথে নয়। যদিও কারবালাতে একটা ঘটনা এক্সট্রা ঘটে গেছে, যেই সম্পর্কে মুসলিমদের কোনো হাত ছিল না, আর মুসলিমদের কিছু করারও ছিল না। এখন তাই বলে যে আমাদেরকে শোক পালন করতে হবে, বিষয়টা এমন নয়, বরং আমাদের জন্য সুন্নাহ হচ্ছে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো এই মাসটা ছিল মূসা আলাইহিস সালামের বিজয়ের মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন যে মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। কোরআনের প্রায় সূরাতে এই ঘটনা আপনি পেয়ে যাবেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোনো ঘটনা আমাদের কাছে উল্লেখ করেছেন, জেনে নেন প্রত্যেকটা ঘটনাতে বেশ কিছু শিক্ষণীয় দিক থাকে। এই মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ধ্বংস হওয়ার ঘটনাতেও আমাদের জন্য বহু দিক নির্দেশনা রয়েছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু দিক আমাদের কাছে তুলে ধরেছেন। যেমন একটা দিক, আজকে যে মেসেজটা আমি দেব, সব দিক তো সম্ভব নয় তুলে ধরার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। একটা দিক যেটা আজকের আমার নজরে এসেছে সেটা হলো, দেখেন, মুসলিমদের জীবনে বিপদ আপদ আসবেই। মুসলিমদের জীবনে কষ্ট, বিপদ আপদ, সংকীর্ণ একটা মুহূর্ত আসবেই। কিন্তু মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ঘটনা দিয়ে এটা শিক্ষা দিতে চেয়েছেন, যেটা অধিকাংশ বান্দা ভুলে যায়। সেটা কি? মানুষ ভুলে যায় যে বিপদ আপদ তো আসবে, এটা যেমন চূড়ান্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার বরত্ব এমন, আল্লাহ যখন কোনো মুসলিমকে বিপদে ফেলতে চায় বা বিপদ দিয়ে রাখে, তার আগে এই বিপদের থেকে তাকে কিভাবে উদ্ধার করা হবে, আর অথবা এই বিপদ থেকে সেই মুসলিমের কি কল্যাণ হবে, এটা আল্লাহ আগে ফয়সালা করে রাখে। তার মানে বিপদ তো আল্লাহ দেবে, কিন্তু এই বিপদ থেকে তাকে কিভাবে উদ্ধার করবে এই ফয়সালাটা আল্লাহ আগে করে রাখে, এবং বিপদের পরে আপনি যেই কল্যাণটা প্রাপ্ত হবেন এটাও আল্লাহ আগে নির্ধারণ করে থাকে। আল্লাহ বলছেন ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের পরে সহজতা আছে। এটা আল্লাহর একটা মূলনীতি। এজন্য আল্লাহর প্রতি আপনি আস্থা হারিয়ে নিয়েন না। যারা বিপদে আছেন, কঠিন মুহূর্তে আছেন, আপনি জেনে নেন আল্লাহর ফয়সালাটা আগে হয়ে আছে যে কিভাবে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, এবং আল্লাহ যে কল্যাণ আপনাকে দিতে চেয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে আগেই ফয়সালা করা হয়েছিল। যেমন দেখেন মূসা আলাইহিস সালামের ঘটনাতে, মূসা আলাইহিস সালাম জানতো না যে আল্লাহ তাকে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান থাকার কারণে তিনি বিশ্বাস রাখতেন যে আল্লাহ আমাকে উদ্ধার করবেই, কিন্তু কিভাবে উদ্ধার করবে এটা মূসা আলাইহিস সালাম কোনোদিন কল্পনাও করেনি। মূসা আলাইহিস সালাম কোনোদিন ভাবতেও পারেনি যে
ফেরাউন আর ফেরাউনের পুরো জাতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দেবে, এটা মুসা আলাইহিস সালাম কোনদিন ভাবতে পারেনি। কিন্তু মুসা আলাইহিস সালামের এতটা ইয়াকিন ছিল যে আল্লাহ আমাকে উদ্ধার করবে, কিভাবে উদ্ধার করবে এটা মুসা আলাইহিস সালামও জানতো না। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, বেশ কিছু সূরাতে তো পাবেন, তবে সূরা শুআরা 26 নম্বর সূরার 61 থেকে নিয়ে পড়েন, আপনি চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় সেই আয়াতগুলো উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন দুই দল একে অপরকে দেখে ফেললো, মানে জমা হয়ে গেল, মূসা আলাইহিস সালামের দল আগে থেকে সমুদ্রের কিনারায় উপস্থিত, সামনে সমুদ্র যাওয়ার জায়গা নাই, পেছন দিক থেকে ফেরাউনের দলকে দেখতে পেয়ে গেছে। যখন দেখতেছে ফেরাউন তার সৈন্য সামগ্রী নিয়ে চলে আসছে, তখন মূসা আলাইহিস সালামের সঙ্গীরা দেখে বলল, জামাআনে, দুই দল যখন জমা হয়ে গেছে একসাথে, তখন মূসা আলাইহিস সালামকে বলছে, কালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা এখন কি হবে, আমরা তো এখন মারা পড়ে গেলাম, আমরা এখন শেষ, এটাই চূড়ান্ত, কারণ সামনে সমুদ্র, পালাবার জায়গা নাই, আর পেছনে ফেরাউন তার অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হয়ে গেছে, ইন্না লামুদরাকুন, মানে এখন আমরা হালাক হয়ে যাচ্ছি। কিন্তু ঈমানওয়ালাদের ঈমান কেমন, মূসা আলাইহিস সালামের এই বাক্য থেকে আপনি শিক্ষা নেন। মূসা আলাইহিস সালাম বলছেন, কালা কাল্লা, কোশ্চিন কালো এটা হতে পারে না, ইন্না মায়া রাব্বি সায়াহাদিন, আমার প্রতিপালক আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবে। তার মানে মূসা আলাইহিস সালামের ঈমান, কিন্তু সে জানে না যে রাস্তা কি, তাকে আগে জানানো হয়নি। আল্লাহ বলেছেন তুমি যাও, বাকিটা আমি দেখছি। মূসা আলাইহিস সালাম তাই করেছে, তাই তিনি বলছেন, ইন্না মায়া রাব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহাদিন, এখন তিনি আমাকে রাস্তা দেখাবে, এখন দেখাবে। তার মানে তিনি জানতেন না আল্লাহ তাকে কি রাস্তা দেখাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। যেমনি মূসা আলাইহিস সালাম এটা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ফাআউহাইনা ইলা মূসা, আমি তৎক্ষণাৎ মূসার কাছে ওহী নাজিল করলাম, আনিদ্রিব বিআসাকাল বাহার, মূসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালাম কোনদিন ভাবতে পারেনি যে আল্লাহ এইভাবে তাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। যখনই তিনি এই সমুদ্রের মধ্যে আঘাত করেছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম, আল্লাহ বলছেন একটা বাড়িতে আর সাথে সাথে পানিগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, প্রত্যেকটা ভাগ পাহাড় সমান উঁচু হয়ে পানি দাঁড়িয়ে গেল, রাস্তা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল, আসলে আল্লাহর ক্ষমতা আমাদের বোঝারই ক্ষমতা নাই। এটা এই জন্য বলতেছি যে আমাদেরও বিপদ আসে, কিন্তু আল্লাহ দেখতে পান যে আপনার রাত গেলেই বিপদ আবার দূর হয়ে যায়, কিন্তু আপনি তখন আল্লাহকে ভুলে যান। আজকে করোনার মধ্যে আমরা বিপদে আছি, এটা ঠিক, কিন্তু জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মুসলিমদের জন্য এমন একটা সুফল রেখেছে যেটা আসবে আপনি ভাবতে পারবেন না, যেটা মুসলিমদের জন্য কতটা কল্যাণ বয়ে আনতে পারে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করা উচিত। এজন্য আমাদেরকে দুঃখিত হওয়া, নিরাশ হওয়ার কিছু নাই। যেই কোনো বিপদ যদি আমাদের আসে, আমাদের রব আমাদের জন্য যদি বিপদ দিয়ে থাকে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি কল্যাণের ইচ্ছা করে থাকেন। এক, আমাদের মর্যাদা বৃদ্ধি হয়, দুই, আমাদের পাপ মিটে যায়। যে আল্লাহ আমাদের উপর এত বড় ইহসান করেছেন, তার প্রতি কিভাবে আমরা আস্থা হারাই বলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা মুসলিম হও তাহলে প্রত্যেকটা বিপদ তোমাদের দুইটা সুফল নিয়ে আসবে। এক, তোমার মর্যাদা বেড়ে যাচ্ছে আল্লাহর কাছে, এবং তোমার পাপ যেগুলো ছিল এই বিপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পাপ ঝরিয়ে দিচ্ছে। আর 3 নম্বর ফায়দা হচ্ছে, এই বিপদের মাধ্যমে মুসলিমরা এখন আল্লাহর কাছে ফিরে আসতে শুরু করেছে। মুসলিমরা এখন আল্লাহকে ডাকে, মুসলিমরা এখন আল্লাহর কাছে দোয়া করে, মুসলিমরা এখন ইবাদতে ঝুঁকতেছে। আর যারা ঝুঁকবে না তারা আসলে হতভাগা। এত বড় বিপদ দেখার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে না ফিরে, আমরা বলবো সে হতভাগা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্যে আমাদের জন্য কঠিন বিপদ দিয়ে থাকে, আল্লাহ সেই উদ্দেশ্যের জন্য আমরা হাসিল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তো বিপদ যত বড় হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্ধার তার চাইতেও সহজ। এটা মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখানে আরেকটি মেসেজ রয়েছে, দোতলায় জায়গা আছে, যারা যাওয়ার ওদিকে চলে যান। এই ঘটনাতে আরেকটি মেসেজ রয়েছে, যারা জালেম তাদের জন্য, যারা সব সময় পাপ করে, যারা সব সময় বড় জুলুম জালেম হয়ে আছে, মানুষের উপরে অত্যাচার করে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল থেকে নিজেদেরকে নিরাপদ না ভাবে। যেমনটা ফেরাউন ভেবেছিল। ফেরাউনকে কোনোদিন ভাবতে পেরেছিল যে ফেরাউনকে এইভাবে আল্লাহ ধরবে? কোনোদিন ভাবতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মাঝে মাঝে ফিল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাটা দেখেন। আল্লাহ চাইলে একটা প্রাণকে ছিনিয়ে নিতে পারে ওই সময়, আর আল্লাহ চাইলে সবগুলো প্রাণ একসাথে নিতে পারে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকমে ঘটিয়ে থাকেন। এই এই যতগুলো মানুষ আছে আমাদের মধ্যে যে কোনো একটা প্রাণ আল্লাহ এখন তুলে নিতে পারে। এটা যেমন আল্লাহ সক্ষম, আর আমাদের সবাইকে আল্লাহ এক মেরে দিতে পারে, আল্লাহ তাতেও সক্ষম। যেমন ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। আল্লাহর নীতিটা কি দেখেন, মূসা আলাইহিস সালামের দলের একজনকেও আল্লাহ শাস্তি দেয়নি, ফেরাউনের দলের একজনকেও আল্লাহ ছাড়েনি। চিন্তা করা যায়, মাঝখানে একটা শুধু আল্লাহর রহমতের দেয়াল, এটা ক্রস করতে পারেনি জালেমরা, আর মূসা আলাইহিস সালামের কোনো ব্যক্তি ওই জুলুমের অন্তর্ভুক্ত হয়নি। আল্লাহ দুইটা দলকে আলাদা করে দিয়েছে। এই জন্য যারা জালেম তারা যেন এটা কোনোদিন না ভাবে, আল্লাহ কিন্তু প্রত্যেকটা জালেমকে একসাথে ধরতে সক্ষম, সেটা যত বড় রাষ্ট্রের নায়ক সে হোক না কেন। এই জন্য জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাটাগুলো বিভিন্ন যে ভাষায় এনেছে, দুই একটা শব্দ দেখেন কত চমৎকার। আল্লাহ বলছেন, ফেরাউন চেয়েছিল মূসাকে এবং বনি ইসরাইলকে জমিন থেকে উৎখাত করে দিতে, আমি আল্লাহ ফেরাউনকে উৎখাত করে দিলাম। আল্লাহ এই ভাষাটা ব্যবহার করেছে, যেটা আপনি সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 103 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ও আরাদা আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিয়া। আল্লাহ বলেছেন ফেরাউন চেয়েছিল মূসা এবং তার দলকে জমিন থেকে উৎখাত করে দিবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ ফেরাউন আর সঙ্গীকে সব ডুবিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সম্ভব। অতএব জুলুম করে কেউ টিকেনি, টিকবেও না। আল্লাহ যেন আমাদেরকে জুলুম করা থেকে হেফাজতে রাখেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বিল আলামিন। এই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, যেটা সূরা শুআরা 26 নম্বর সূরার 61 থেকে নিয়ে 67 পর্যন্ত এই আয়াতগুলো রয়েছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা আগরাকনাল আখারিন, আমি অপর দলটাকে ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে একটা নিদর্শন পুরো পৃথিবীবাসীর জন্য আমি রেখে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু রেজাল্ট কি, অধিকাংশ মানুষ আল্লাহর এই আয়াতের প্রতি ঈমানই রাখে না। তার মানে এই ঘটনা যে মুমিন হলে যে আল্লাহ উদ্ধার করবে আর জালেম হলে যে আল্লাহ ধ্বংস করবে, এই ঘটনা যে আল্লাহ বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এখান থেকে শিক্ষাই নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে না বা আল্লাহর এই দাবির প্রতি বিশ্বাস রাখে না। আমরা যেমন এমনটা না হয়, নিঃসন্দেহে আমাদের ঈমান বাড়াতে হবে। যেহেতু আমরা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও মর্যাদাবান করবে ইনশাআল্লাহুল আজিজ, পরকাল আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং যারা অন্যায় করছে তাদেরকে বিশ্বাস রাখতে হবে যে দুনিয়াতেও সে শাস্তির মুখাপেক্ষী হতে পারে, আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি তাকে আল্লাহ পাকড়াও করবে। এই বিশ্বাস তাকে রাখতে হবে। এই মেসেজগুলো আমাদেরকে এই আয়াত দ্বারা দেওয়া হয়েছে। তো কথা এটা ছিল এই মুহররম মাস সম্পর্কে কিছু বৈশিষ্ট্যের কথা, যেটা আমি আপনার কাছে তুলে ধরেছি। এই মাসের একটা বৈশিষ্ট্য হলো, এই মাসের একটা দিন 10ই মুহররম। এই 10ই মুহররমকে হাদিসের ভাষায় ইয়ৌমে আশুরা বলা হয়েছে। আশরা থেকে মানে 10ম দিন। কেবলমাত্র এই মুহররমের 10 তারিখের দিনটাকেই ইয়ৌমে আশুরা বলা হয়ে থাকে। আর এই দিনের বিশেষ একটা মর্যাদা রয়েছে। একটা মর্যাদা হলো এই দিনটাকে আইয়ামিল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াউমান মিন আইয়ামিল্লাহ। দেখে আমি হাদিসটাকে নোট করেছি কিনা। ইমাম মুসলিম তার কিতাবুস সিয়াম 14 নম্বর অধ্যায়ে তিনি এটা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, নিশ্চয়ই আশুরা মুহররমের 10 তারিখ হচ্ছে আল্লাহর দিনগুলোর একটি দিন। তার মানে যেই দিনগুলো আল্লাহর কাছে সব থেকে মর্যাদাকর, তার মধ্য থেকে একটি দিন হচ্ছে আশুরার দিন। এটা ইমাম মুসলিম কোট করেছেন। হাদিস হচ্ছে 2532 নম্বর হাদিস। আবু দাউদে আছে 2087-তে রয়েছে। অপর একটি হাদিসে রয়েছে এই দিনটাকে ইয়ৌমুন আজিম বলা হয়েছে। যদিও শব্দটা বলেছিল ইহুদিরা রাসূলুল্লাহকে, কিন্তু ওই শব্দটা ইসলামে বহাল রাখা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ওয়াজাদাল ইয়াহুদ সিয়ামান ইয়াউমে আশুরা। রাসূলুল্লাহ যখন মদিনাতে আসলেন, ইহুদিদেরকে 10 তারিখে 10ই মুহররমের দিন সিয়াম অবস্থায় পেলেন। তখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন আজকে তোমরা সিয়াম রেখেছো, কিসের কারণে? তখন ইহুদিরা বলেছিল, ফাকালু হাযা ইয়াউমুন আজিম, আজকের দিনটা একটা মহান দিন। ওটা ছিল মুহররমের 10 তারিখ। ইহুদিরা বলেছিল আজকের দিনটা হচ্ছে মহান দিন।
আপনি বলবেন তো এটা ইহুদিদের কাছে, কিন্তু এটা ইসলামেও যে বহাল রাখা হয়েছে তার পরের শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, কেন এটা মহান দিন? আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমা। ইহুদিরা বলেছিল এটা এই জন্য মহান দিন, আজকে মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে আল্লাহ উদ্ধার করেছিল, বিজয়ী করেছিল, এবং ফেরাউন এবং তার কওম তার জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল। এই জন্য এটা আজকে আমাদের জন্য মহান দিন। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযা ইয়াউমুন সালিহুন, আরেকটা বর্ণনায় আসছে এই দিনটা হচ্ছে সব থেকে পবিত্র দিন, ইয়াউমুস সালেহ, সৎ দিন। নাজ্জাল্লাহু ফিহি বনি ইসরাঈল মিন আদুইহিম, তার শত্রুদের কাছ থেকে বনি ইসরায়েলদেরকে আল্লাহ উদ্ধার করেছিল, এই জন্য এই দিনটা হচ্ছে সৎকর্মের দিন। এটা ইহুদিরা বলেছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে কিতাবুস সিয়ামের মধ্যে ১০৬৫তে উল্লেখ করেছেন, এবং ইমাম মুসলিম কিতাবুস সিয়ামের মধ্যে ২৫৪৮ এই কথাটা উল্লেখ করেছিলেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে বলেছিল, আমরা মূসার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি নিকটে এবং বেশি হক রাখি, যে মূসার খুশিতে আমি মুহাম্মদ বেশি খুশি হব। তিনি বলছেন মূসা আলাইহিস সালামের বিজয়ে তোমাদের খুশির চেয়ে বেশি হক রাখি আমরা, কেননা আমরা মূসা আলাইহিস সালামের বেশি নিকটে। কেন? মূসা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন মূসা হচ্ছে আমার ভাই, তার মানে প্রত্যেক নবীরা কি ভাই, একের আপন ভাইয়ের মতো। এই ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূসা হচ্ছে আমার ভাই, অতএব তোমাদের চেয়ে আমি মুহাম্মদ মূসার বেশি নিকটে, এজন্য আমার হক বেশি, আমি বেশি খুশি হব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফাসাওমাহু আনতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বাক্য বলেছে, এক ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, ও আমারা বিসিয়ামিহি, এবং এই দিন আমাদেরকে আদেশ করেছে যেন আমরা সিয়াম রাখি। আরেকটা বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে ফাসুমুহু আনতুম, তোমরা সেই দিন সিয়াম রাখো। এই ভাষাগুলো বুখারী এবং মুসলিমের কিতাবে রয়েছে। বুখারীতে যেমনটা বললাম ১৮৬৫, এবং মুসলিমে হাদিসটি ২৫৪৮ রয়েছে, ২৫৪৮ নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সিয়াম পালন করো। তাহলে আমাদের জন্য এই ১০ মুহররমের দিন সিয়াম পালন করার ক্ষেত্রে আমাদেরকে আদেশ করা হয়েছে। অপর বর্ণনায় রয়েছে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি, তিনি তার সঙ্গীদেরকে বলেছিলেন আনতুম আহাক্কু বিমূসা মিনহুম ফাসুমু, তোমরা বেশি আপন মূসার ইহুদিদের চেয়ে। কেন আমরা বেশি আপন মূসা আলাইহিস সালামের? কারণ আমাদের ধর্ম আর মূসা আলাইহিস সালামের ধর্ম হচ্ছে এক। মূসা আলাইহিস সালাম যে ইসলাম এনেছিল ওই ইসলামের উপরেই আমরা আছি, এজন্য আমাদের মূসা আলাইহিস সালামের সাথে বেশি সম্পর্ক, ইহুদিদের সাথে নয়। কারণ ইহুদিরা মূসা আলাইহিস সালামের ধর্মটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই ইহুদিরা এই দিনে সিয়ামও রাখে, আবার ঈদও পালন করে, অথচ এই দিনটা এমন একটা দিন যেই দিনকে কেন্দ্র করে পুরো পৃথিবীর মানুষ ৩ ভাগে বিভক্ত। একদল আছে এই দিনটাকে ঈদ পালন করে, এটা হচ্ছে ইহুদিরা এবং খাজরাজের খ্রিস্টানরা। আরেক দল আছে এর পুরাই উল্টা, এই দিনটাকে শোকের দিন পালন করে, তারা এটাকে আনন্দিত হয় না। কেন শোকের দিন পালন করে? ওই কারবালার ঘটনাকে কেন্দ্র করে। একদল এই দিনটাকে ঈদের দিন করে দিয়েছে, আরেক দল এই দিন এটাকে শোকের দিন করে দিয়েছে। ওদের কাছে এই দিন আমোদ প্রমোদ করা হালাল বা উত্তম, এদের কাছে এই দিন বিয়ে শাদী নাকি হারাম। বুঝেন কত জঘন্য আকীদায় লিপ্ত হয়েছে। কিন্তু এর দুইয়ের মাঝে আছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে হাদিস এবং কোরআন সুন্নাহর অনুসারী সালাফ যারা, তারা এর দুইয়ের মাঝে আছে। তারা এই দিনটিকে আনন্দের দিন মনে করে কিন্তু ঈদ হিসেবে পালন করে না। কিন্তু এই দিনটি আমাদের একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা এটাকে শোকের দিন মনে করি না, বরং এটা হচ্ছে আমাদের বিজয়ের দিন। আর এই দিনের আমল আমরা হাদিস থেকে কি পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসুমুহু, তোমরা সিয়াম রাখো। এজন্য ১০ মুহররমে আমাদের কাজ হচ্ছে সিয়াম রাখার মাধ্যমে আল্লাহর শুকরগুজার হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। কিসের শুকরিয়া? যে এই দিন আল্লাহ ইসলামের বিজয় দান করেছিল। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের বিজয়ের মাধ্যমে ইসলামকে জয়ী করেছিল। এর জন্য মূসা আলাইহিস সালাম যেমন সিয়াম রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছে, আমাদেরকেও বলেছেন আমরা যেন সিয়াম রাখি। এখন এই সিয়াম কয়টা? এটা হচ্ছে একটা বিষয়। একটা বর্ণনা থেকে জানা যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছে যে তোমরা সিয়াম রাখো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তখন সাহাবীরা প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ,
এই দিনটা তো ইহুদিদের কাছে মর্যাদার দিন, ইহুদিরা এই দিন সিয়াম রাখে, তাহলে আমরাও এই দিন সিয়াম রাখবো, তাহলে তো ইহুদিদের মতো হয়ে গেলাম, সমান সমান হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসে। ব্যাপারটা যখন এমন, ইনশাআল্লাহুল আজিজ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর ৯ই মুহররমও সিয়াম রাখবো। আরেকটা বর্ণনা আসছে, লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর যদি আমি বাকি থাকি, কাবিলিন লা আসুমান্নাত তাসে, তাহলে অবশ্যই আমি ৯ই মুহররমের দিন সিয়াম রাখবো। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন। হাদিসটি আপনি 2556 পেয়ে যাবেন, 2556। কেন এই হাদিসটা আমি আপনার কাছে উল্লেখ করার প্রয়োজন বোধ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন ৯ই মুহররমের দিন সিয়াম রাখবে, কিন্তু সেই সময় তারা আসেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ফালাম ইয়াতি আল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেই রাসূল সাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল। তার মানে তার পরের বছর রাসূল বেঁচে ছিলেন না, কিন্তু তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি ৯ তারিখের সিয়াম রাখবো। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কেউ জিজ্ঞেস করতো যে আশুরার সিয়াম কবে রাখবো, তিনি ফতোয়া দিতেন ৯ তারিখে রাখবে, তিনি ১০ তারিখের কথা বলতেন না। এই জন্য কিছু কিছু বক্তব্যে আপনি পাবেন, দেখবেন তারা ১০ তারিখে না রেখে ৯ তারিখে রাখার কথা বলে। আর কেউ কেউ বলছে যে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু ১০ তারিখকে অ্যাভয়েড করে নাই, ১০ তারিখে রাসূল সিয়াম রেখেছে, বরং তিনি আরেকটা বেশি রাখার ইচ্ছা পোষণ করেছিল, তার মানে ৯ আর ১০। তো যারা বলেছে যে আশুরার সিয়াম ২টা রাখতে হবে, ৯ এবং ১০, তারা বেটার পয়েন্টে আছে। কেউ কেউ বলেছে কেউ যদি ১১ রাখে, মানে ৯, ১০, ১১, তাহলে তারা আরও বেশি বেটার পয়েন্টে রয়েছে। আমরা এমনটা বলি না। কোনো ব্যক্তি যদি অপারগ হন, আপনি ১০ তারিখের মুহররমের একটা সিয়ামই যথেষ্ট আপনার জন্য রাখা। এটা রাখতে হবে কেন? এটা হলো সবচেয়ে উত্তম সিয়াম, এবং এই সিয়াম যেই ব্যক্তি রাখবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন সুয়েলা আন সাওমি ইয়াউমে আশুরা, দেখেন এখানে সুয়েলা সাওমে আশুরা, ১০ তারিখের সিয়ামের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, তা এক বছরের গুনাহকে মাফ করে দেবে। তাহলে যেহেতু ১০ তারিখের সিয়ামটা হচ্ছে মূল, এজন্য কোনো ব্যক্তি যদি অপারগ হয়, অক্ষম হয়, কোনো মা বোন যদি এমন থেকে থাকে যে সে একটা রাখতে পারবে, তাহলে অবশ্যই সে ১০ তারিখটাকেই প্রাধান্য দেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী এবং ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা চেষ্টা করব ৯ তারিখকেও সাথে রাখা। এই ক্ষেত্রে আমাদের গণনা অনুযায়ী, আমাদের চাঁদ অনুযায়ী ৯ এবং ১০ এই দুইটা সিয়াম যদি আমরা রাখি, তাহলে এটা সৌদি আরবের হিসাবে কত হয়? ১০, ১১, আর আমাদের হবে ৯ এবং ১০। আমরা বেটার পয়েন্টে আছি ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমাদের ৯ তারিখ সেই দিন সৌদি আরবের ১০ তারিখ, আমাদের ১০ তারিখ সেই দিন হবে সৌদি আরবের ১১ তারিখ। তো এই ২ দিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব, কিন্তু এই সিয়াম কারো উপরে ফরজ নয়। কেউ যেন এটাকে বাধ্যবাধকতা না মনে করে যে না রাখতে পারলে গুনাহ হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যাবে, এমন কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান ফরজ হয়ে যাওয়ার পরে যে চায় মুহররমের সিয়াম রাখতে পারে, যে চায় মুহররমের সিয়াম ছাড়তে পারে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়ামকে এত বেশি প্রাধান্য দিতেন যা অন্য কোনো দিনের সিয়ামকে এতটা বেশি প্রাধান্য দিতেন না। আমাদের গণনায় যদি ভুল না করে থাকি, তাহলে সম্ভবত আমাদের ৯ এবং ১০ তারিখ পরে বৃহস্পতিবার আর শুক্রবার, বাকি আপনারা হিসাব করে নেবেন। আমাদের সম্ভবত বৃহস্পতিবার মূল, বৃহস্পতিবার আর শুক্রবার এই ২ দিন হতে পারে আমাদের ৯ এবং ১০। আল্লাহু আলম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজকের পুরো খুতবার যে সার্কেলটা ছিল, আমরা মুহররমের মর্যাদা বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি। মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসটি হচ্ছে হারাম মাসের একটি মাস। এই হারাম মাস মানে হলো আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে, জুলুম করা যাবে না। এবং এই মাসে কারবালার একটা ঘটনা উল্লেখ করেছি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমাদেরকে এটা এলান করতে হবে। এবং এই মাসটা ছিল মুসা আলাইহিস সালামের বিজয়ের মাস, যেই ঘটনা কোরআনের একাধিক জায়গায় রয়েছে, মুসা এবং ফেরাউনের ঘটনা বলে প্রসিদ্ধ। এই 5টি দিক নিয়ে আলোচনা করেছি, এবং ষষ্ঠ দিক যেটা বললাম যে মুহররমের 10 তারিখে ইয়ৌমে আশুরা বলা হয়। এই একটা সিয়াম যেই ব্যক্তি রাখবে তার বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং যেই কোনো বিপদ আপদ আমাদেরকে
স্পর্শ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এবং আমাদেরকে যেন এর কল্যাণ নসিব হওয়ার তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এই সমস্ত বিপর্যয় থেকে মুক্ত করেন, এই দোয়াই আমরা সবসময় করব। যে করোনা এখন আমাদের চারপাশে ছেয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যাদেরকে সুস্থ রেখেছ এই করোনা থেকে তুমি তাদেরকে হেফাজত করো। যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মুক্ত করে দাও এবং খুব দ্রুত মুসলিম সমাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপর্যয়কে তুমি দূর করে দাও। তোমার কাছে সব কিছু সহজ আল্লাহ, তোমার কাছে সব কিছু সহজ। তুমি একমাত্র আমাদের আশ্রয়স্থল এবং তুমি সব কিছুর উপরে রয়েছ আল্লাহ। তোমার উপরে আমরা ভরসা করি, তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন হবে। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের উপর রাখো। ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।